চিকেনের একটা খুব ভালো কাবাবের রেসিপি বানাবো, তার জন্য আমি কিছু লেগ পিসেস নিয়ে নিয়েছি। যে কোনো চিকেন পিসেসেও হবে। লেগ পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর উইংস নিয়েছি। আমার কাছে এগুলোই ছিল, তো আমি এগুলোতে বানাচ্ছি। আপনারা চাইলে লেগ পিস আরও যত পিস আলাদা আলাদা থাকে সেগুলো দিয়ে বানাতে পারেন। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো ম্যারিনেট করার জন্য আমি এখানে 1 কাপের মতো, 1 বাটি দেখতে পাচ্ছেন, দই নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু মশলা ইউজ করে নেবো, তো এর সাথে মেখে নেবো মশলাটা। প্রথমে আমি দিচ্ছি গরম মশলা, এটা কেনা গরম মশলা। আমি এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো না দিলেও চলবে, আমার একটু হ্যাবিট জিরে গুঁড়ো দেওয়া, তাই সামান্য একটু জিরের টাচ। ধনে গুঁড়োটা দিতেই হবে। আর চাইলে লঙ্কা গুঁড়ো, ঝাল যদি বেশি খান। এটা আমার স্পেশাল কাবাব মশলা, যেটা আমি বানিয়েছি। এটা নিয়ে নিলাম 1 টেবিল স্পুন। খুব ভালো করে আমি মিক্স করে নেব। এটা এতে মিক্স হচ্ছে না, আমি শিফট করে নিচ্ছি। আমি একটু টমেটো কেচাপ ইউজ করবো, টেস্টও ভালো। 1 টিস্পুন মতো ক্রিমি ভাবের জন্য 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি হয়তো হবে, 1 টেবিল স্পুনই হবে। আর আমি একটু অয়েল ইউজ করবো, এখানে আমি কুকিং অয়েল ইউজ করছি, অলিভ অয়েল ইউজ করছি একটু। ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা একটা দেখতে আফগানির মতো, বাট এটা আফগানি চিকেন না, এটা হোয়াইট কালার হবে, ওই জন্য আমি কোনো কালার দিচ্ছি না। এবার আমি আমার চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে হাতে মেখে নিচ্ছি। চিকেনটা 1 কিলো হয়ে যাবে। সব মশলা আমার অলমোস্ট ঠিক আছে। আর একটু সামান্য আমি এখানে কেচাপ দেবো, একটু মিষ্টি কম লাগছে, আমি চাই একটু মিষ্টি হোক। মাখা হয়ে গেছে। আমি এখানে আদা দিচ্ছি 1 টেবিল স্পুন। মশলার সাথে আদাটা দিলেও হতো, আদা রসুনটা, বাট আমি ভুলে গেছিলাম। রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করবো ওভারনাইট, মিনিমাম 3-4 ঘন্টা করবেন, তো বেশি ভালো হবে। যত ম্যারিনেট হবে তত চিকেন সফট হয়, তত ভালো হয়। তো আমি এটা ওভারনাইট ম্যারিনেট করবো। ম্যাক্সিমাম আমি ম্যারিনেশন ওভারনাইট টাইপের করতে ভালোবাসি, একটু বেশি লং টাইম। চলুন তাহলে দেখা হচ্ছে ওভারনাইট পর। আমার ম্যারিনেট চিকেনটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করে নেব। এখানে আমি 2 ধরনের তেল দিচ্ছি, 2 টেবিল স্পুনও না। দেখুন এটা হয়ে গেল আপনার 1 থেকে 1.5 টেবিল স্পুন অয়েল। দেখুন চিকেনের উপরে আমি একটু কাসুরি মেথি করে দিয়ে দিলাম, এটা সেন্ট আসবে ভালো, না দিলেও চলে, আমি দিয়ে দিলাম এখনই। তো কাসুরি মেথিটা আমি ভালো করে মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম, বা ভেজে নিতে পারেন, একটু হালকা গরম করে নিতে পারেন আপনারা। হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে দিয়ে দেবো, একটু মাখিয়ে নিই ভালো করে। একে আমি দিয়ে দিচ্ছি এটাকে। এই যে গ্রেভিটা আছে এটা এখন দেবো না, এগুলো হয়ে যাক, তারপরে আমি এটা লাস্টে দিয়ে দেবো। এখনই দিলে পুড়ে যাবে। এবার আমার এটা দেখুন কত সুন্দর অয়েল চলে এসছে, হাই ফ্লেমে ছিল। তো এবার আমি কি করব, যেহেতু একটু হয়ে গেছে, অয়েলটা যেটুকু দইয়ে অয়েল ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে সব আস্তে আস্তে। তো এবার আমি এটাকে ঢেকে লো মিডিয়াম করে রান্না করব। চলুন ধরে দেখা হচ্ছে 5 থেকে 7 মিনিট পর লো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করি। চলুন তাহলে একবার চেক করে নিই। অলমোস্ট 10 মিনিট হতে আসছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি একটা একটা করে উল্টে দেবো। এই দেখুন
এবার আমি এই গ্রেভিটা এখানে দিয়ে দেবো যাতে করে হয়ে যায় সাইডে সাইডে। কারণ এটা গ্রেভি একটু বানাবো আমি, যেহেতু লুচির সঙ্গে আমি খাবো। এটা পালং পুরি বানাবো আমি পালং শাক দিয়ে, ওটা একদিন দেখিয়ে দেবো আপনাদেরকে। তো পালং শাকের সঙ্গে আটা মেখে করতে হয়, তো পালং পুরি দিয়ে এটা সার্ভ করবো। দেখুন আমি সাইডে এটাকে করে দিলাম, বাস এটা হতে থাক আস্তে আস্তে। এবার আমি আবার ঢেকে দেবো 10 মিনিট। চিকেনগুলোকে সব উল্টে দিয়েছি ভালো করে। ভিডিওটা অন করতে ভুলে গেছি উল্টানোর টাইমে, মানে অন হয়নি, ভুলে যায়নি, টাচ করেছিলাম, টাচ হয়নি। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করার আগে আমি এখানে কয়লা নিয়েছি, কয়লাটাকে গরম করে নেব। তারপরে আমি একটু কয়লার ধোঁয়া দেব। দেখুন কয়লার ধোঁয়াটা আমি দিয়ে দেবো। এখানে এলাচ গুঁড়ো আছে, এবার এই ধোঁয়াটা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। 1-2 মিনিট মতো ঢাকবো। কয়লার ধোঁয়াটা কাসুরি মেথির সঙ্গে খুব ভালো যায়, তাতে আবার এলাচের যে গুঁড়োটা আছে ওদের ফ্লেভারটা চারিদিকে আরও ছড়িয়ে যাবে, তো খুব ভালো একটা স্মেল আসবে। ওই জন্য আমি দিয়ে দিলাম। না চাইলে কয়লার ধোঁয়াটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন। কাবাব যেহেতু একটু কয়লার ধোঁয়া ভালো লাগে। চলুন তাহলে এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আর আমার ছেলে একটু বকলো বলে হয়তো ডিস্টার্ব হয়েছেন আপনারা, তো সরি ফর দ্যাট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখুন আমার চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতেও খুব ভালো হবে। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। কেমন লাগলো ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি আমাকে ফলো করবেন। চলুন তাহলে দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।